দেখুন, যেটা হচ্ছে আমাদের কলকাতাতে যে হুগলি নদীর যে জলপথ যে ব্যবস্থা আছে, সেটা আমি যেটা দেখেছি যে কোনো ক্ষেত্রে যখন সরকারের যে নির্দেশিকা আসে তখন লাইফ জ্যাকেটের ব্যবস্থা বলা হয়, কিন্তু সেই লাইফ জ্যাকেট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে থাকে না, বা কোনো ক্ষেত্রে আমাদের যাত্রীদের তরফেও সেটা পড়ার ব্যাপারে একটা অনীহা কাজ করে। এবার দেখুন, জলপথে পুরোটাই প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে। আমাদের নিশ্চয়ই যে এখন যে আবহাওয়া দপ্তর থেকে যে গাইডলাইন থাকবে সে অনুযায়ী যদি আমাদের যে লঞ্চ যে চলছে সে পরিষেবার কাছে যদি খবর থাকে, তাহলে এইরকম পরিস্থিতিতে লঞ্চ না চালানোই ভালো। কারণ মাঝগঙ্গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন সরকার প্রশাসন সবার পক্ষেই মানুষকে বাঁচানো সেটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে। দুর্ঘটনা ঘটার ব্যাপার নেই, বান তো পূর্ণিমা অমাবস্যায় বান হয়, সেই সময় সেফটি জায়গায় তো সাইডে থাকা যায় না। বানের জন্যে সবসময় লঞ্চ নিয়ে মাঝখানেই থাকতে হয়, তাতে অনেক সুবিধা, সেফটি থাকে লঞ্চগুলো, যাত্রীদেরও সুবিধা হয়। হ্যাঁ, চেঁচামেচি করলেও কী হবে, যারা মাস্টার লঞ্চে যারা চালায়, মাস্টার আছে, ড্রাইভার আছে, তারা সেফটি জায়গায় নিয়েই রেখেছিল। ছাড়া তো উচিত নয়, কিন্তু চিন্তাভাবনা করা দরকার ছিল বলতে হুট করে এরকম আসবে বান, সেরকম কেউ বুঝতে পারেনি। এবার 15-20 মিনিট আধ ঘন্টার রাস্তা তো এসে ওরা ভিড়তে পারেনি বলেই লঞ্চটা অসুবিধা হয়ে গেছে।